আপনার ভিডিওকে যদি আপনি আকর্ষণীয় করে তুলতে চান তাহলে অবশ্যই আপনার কালার গ্রেডিং করা উচিত আপনার ভিডিওতে। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্যাপকাটের মাধ্যমে কিভাবে আপনারা ভিডিওতে কালার গ্রেডিং করবেন। ক্যাপকাট অ্যাপসটি যদি আপনার না থাকে তাহলে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন, ট্যাগ পয়েন্ট শুভ্র লিখে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর টেলিগ্রামে পেয়ে যাবেন, দেন জয়েন করে নেবেন। জয়েন করার পর আপনারা ক্যাপকাট অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন। সো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে সবার কাছে আমার অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে, তার জন্য আপনাদেরকে প্রথমে ক্যাপকাটে চলে যেতে হবে। ক্যাপকাটে যাওয়ার পর এখানে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা একটি ভিডিও সিলেক্ট করে নেবেন। আমি একটি ভিডিও সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে অ্যাড করে নেই। অ্যাড করে নেওয়ার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার টাইম লাইনে কিন্তু ভিডিওটি অটোমেটিক অ্যাড হয়ে গেছে। দেন আমরা এখন টাইম লাইনের যে ভিডিওটি রয়েছে এটাকে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর একটু নিচের যে আইকন বারটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই আইকন বারের সাইডে স্লাইড করে নিয়ে যাব। স্লাইড করে নিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার, জাস্ট এই ফিল্টারে ক্লিক করে দিবেন। তারপর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ লেখা, জাস্ট এই লাইভে ক্লিক করে দিবেন। তারপর একটু স্ক্রল করে নিচের দিকে নামবেন। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনহ্যান্স, জাস্ট এই ইনহ্যান্সে ক্লিক করে দিবেন। যে লেভেলটা দেখা যাচ্ছে এই লেভেলার বাটনটিকে আপনি ফুল করে দিবেন। দেন টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট, জাস্ট এই অ্যাডজাস্টে ক্লিক করে দিবেন। অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রাইটনেস, জাস্ট এই ব্রাইটনেসে ক্লিক করে দিবেন। আপনার ভিডিওর অনুপাতে আপনি যতটুকু ব্রাইটনেস বাড়ানো দরকার অথবা কমানো দরকার এখান থেকে আপনারা ব্রাইটনেস কমিয়ে নিতে পারবেন অথবা বাড়িয়ে নিতে পারবেন। আমি একটু বাড়িয়ে দিচ্ছি, 8 দিলাম। দেন এখানে আপনার কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন, কন্ট্রাস্টে ক্লিক করে দিবেন। দেন এটাকে একটু বাড়িয়ে নিতে পারেন অথবা কমিয়ে নিতে পারেন আপনার ভিডিওর অনুপাতে। তো আমি 12 করে দিলাম। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন শার্পেন, এই শার্পেনে আপনারা ক্লিক করে দিবেন। দেন শার্পেনটিকে একটু বাড়িয়ে নেবেন, ফুল করে দিবেন। ফুল করে দেওয়ার পর আপনি আবার একটু সাইডে নিয়ে যাবেন। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন HSL, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু এটা দিয়েই চেঞ্জ করা লাগে। সো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন, জাস্ট এই গ্রিনে ক্লিক করে দিলাম আমি। দেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন উপরেটা যখন আমি নাড়াচাড়া করছি উপর ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিক চেঞ্জ হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আমার যতটুকু দরকার আমি অতটুকু নিয়ে নিব। এই যে আপনার ভিডিওর অনুপাতে যতটুকু দরকার অতটুকু দিবেন। আমি এতটুকু দিয়ে দিলাম, 46 করে দিলাম। এবং লাইটিংটা একটু বেশি আছে, সো আমি লাইটিংটি একটু কমিয়ে দিই, এই -45 করে দিলাম। দেন এই যে এখানে একটা ব্রাউন কালার রয়েছে, এই ব্রাউন কালারে ক্লিক করে দিয়ে ব্রাউন কালার ক্লিক করে দেওয়ার পর এটাকে একটু হালকা বাড়িয়ে দেই, 12 করে দিলাম। এবং স্যাচুরেশন এটাকে একটু কমিয়ে দেই, 7 করে দিলাম আমি, এই 11 করে দিলাম এটা। এবং লাইটনেস একটু কমিয়ে নিয়ে আমি এই যে -41 করে দিলাম। দেন আমি টিক চিহ্নতে ক্লিক করে দিই। এখন একটু সাইডে নিয়ে যাব। তারপরে যে গ্রাফ লেখা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা রেড কালার চুজ করবেন। রেড কালার যদি আপনার একটু কম হয় তাহলে একটু বাড়িয়ে নিতে পারবেন এখান থেকে। এই আমি একটু বাড়িয়ে নিলাম, বেশি হয়ে গেছে, একটু এই লেভেলে রেখে দিই। তারপরে এই যে গ্রিন কালার রয়েছে, গ্রিন কালারটিকেও আমি একটু বাড়িয়ে নেই। এখান থেকে কম বেশি করতে পারবেন। গ্রিন যদি বেশি হয় তাহলে আমি একটু কমিয়ে নেই, এই আমি কমিয়ে নিলাম, হালকা লাইট করে দিই একটু। এই যে হয়ে গেছে এখন। দেন আমি এটাকে বেঁকে দিয়ে দিই। বেঁকে দেওয়ার পর এই যে এখানে আপনারা সাইডে চলে আসবেন। সাইডে চলে আসার পর এই হাইলাইট আছে, এই হাইলাইটে ক্লিক করবেন। হাইলাইট একটু বাড়িয়ে নেবেন, তো আমি 12 করে দিলাম। দেন এখানে সেট, এই যে হোয়াইট ব্যালেন্স রয়েছে, এই যে হোয়াইট ব্যালেন্সটিকে আপনারা একটু বাড়াতে পারেন অথবা কমাতে পারেন, সেটা আপনার ভিডিওর উপর নির্ভর করবে। ব্ল্যাক রয়েছে দেখতে পাচ্ছেন, এই ব্ল্যাকটিতে আমরা ক্লিক করে দিই। এটাকে আপনারা কম বেশি করতে পারবেন। এই যে দেখেন আমি 15 করে দিলাম। এখানকার কাজ মোটামুটি হয়ে গেছে। এখন আমি এটাকে টিক চিহ্ন ক্লিক করে দিই। নিচের যে ভিডিওটিকে সিলেক্ট করে নেবেন, যে আইকন বারটি রয়েছে আইকন বারের সাইডে নিয়ে আসবেন। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিটাচ, জাস্ট এই রিটাচে ক্লিক করে দিবেন। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেসে ক্লিক করে দিবেন। তারপর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্মুথ, এখানে ক্লিক করে দিবেন। দেন এটাকে ফুল করে দিবেন। এখানে আপনারা স্মুথ দেখতে পাচ্ছেন, এই স্মুথটিকে একটু এই 31 রাখে দিবেন। দেন এই যে স্কিন টোন দেখতে পাচ্ছেন, এই স্কিন টোনে ক্লিক করবেন। দেন এই যে প্রথম যে অপশনটি রয়েছে এই প্রথম অপশনটি সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে আপনি একটু কম বেশি করতে পারবেন এখান থেকে যতটুকু প্রয়োজন। তো আমি এখানে ইন্টেন্সিটি এটা আমরা 44-এ রেখে দিলাম। দেন আবার বেঁকে আসি। বেঁকে আসার পর এই যে আই দেখতে পাচ্ছেন, ব্রাইট আই, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন। আর চোখ যাতে একটু পরিষ্কার দেখা যায় তার জন্য একটু বাড়িয়ে নিতে পারেন। তো আমি 44 রেখে দিলাম। দেন এই যে এখানে আপনারা আরেকটি অপশন দেখতে পাচ্ছেন হোয়াইট টিট, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো আমরা এটাকে একটু বাড়িয়ে নিই যাতে আপনার দাঁত সুন্দর দেখা যায়, তার জন্য আপনারা এটাকে একটু বাড়িয়ে দিবেন, বেশি বাড়াবেন না, নইলে কিন্তু যে কেউ দেখলে মনে করবে যে নকল দাঁত লাগিয়েছে। সো আমি এতটুকুই রেখে দিয়েছি, 60%-এ রেখে দিলাম। দেন টিক চিহ্নতে ক্লিক করে দিই। দেন আবার বেঁকে আসি। বেঁকে আসার পর এরপর আপনারা আপনাদের অডিও যদি থেকে থাকে তাহলে অডিও অ্যাড করে নেবেন। অডিও অ্যাড করার পর তারপর আপনারা এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করে নিলে আপনার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা কালার গ্রেডিং করবেন আপনার ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।